আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই শহীদদের যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই বিজয় অর্জন করেছি। সেই সাথে সকলকে জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা। বিজয় অর্জন করার পর আমরা একটা আকাঙ্ক্ষা নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু স্বাধীনতার 55 বছর পেরুলেও আমরা সেই স্বাধীনতার আকাঙ্ক্ষা নিয়ে আমরা বিজয় অর্জন করেছিলাম সেটি প্রকৃতভাবে অর্জন হয়নি। আজকের এই মহান বিজয় দিবসের প্রাককালে ভোরবেলা আমরা এখানে রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়েছি। খুবই আনন্দের একটা দিন, বিজয়ের একটা দিন। আমরা অনেক কষ্ট করে এক সাগর রক্তের বিনিময়ে এই বিজয় অর্জন করেছিলাম। সেই বিজয় আজকে আমরা উদযাপন করব। খুব ভালো একটা অনুষ্ঠানের মাধ্যমে এটা হবে, একটা র্যালির মাধ্যমে, নির্বাচন প্রতিযোগিতার মাধ্যমে এটা শুরু হচ্ছে। আমি এই শুরুর শুভকামনা করছি। আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা স্বৈরাচার ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়ব, হোক আমাদের আজকের প্রত্যয়। মেডিকেল কলেজ শাখার ছাত্র শিবির কর্তৃক আয়োজিত বিজয় ম্যারাথনের আয়োজন করার জন্য আমি ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আসলে এটা একটা ব্যতিক্রমধর্মী আমার কাছে মনে হলো যে শারীরিক মানসিক অল্প কিছু হলেও একটা ফিটনেস আসবে, এবং এটা আমাদের জন্য, ছাত্রদের জন্য খুবই একটা মনে হচ্ছে ব্যতিক্রমধর্মী একটা অনুষ্ঠান। তো এই মুহূর্তে আমি এই বিজয় ম্যারাথনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আকাঙ্ক্ষা নিয়ে আমরা বিজয় অর্জন করেছিলাম সেটি প্রকৃতভাবে অর্জন হয়নি। এখনো আমাদের আবরার ফাহাদদেরকে হত্যা করা হয় শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য। এখনো উসমান হাদিদের বুকে মাথায় গুলি চলে শুধুমাত্র দেশপ্রেমকে বুকে ধারণ করার জন্য। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা মহান মুক্তিযুদ্ধে যেমন বিজয় অর্জন করেছি, আমরা যদি কোনো কালো শক্তি, কোনো অপশক্তি আমাদের এই স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করে, আবারও যদি আমাদের সার্বভৌমত্বের উপরে আঘাত করার চেষ্টা করে, সারা বাংলাদেশের ছাত্র জনতা আবার তা রুখে দেবে। আমরা যে বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা করেছি, আমরা সেই বাংলাদেশ গড়ে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের ঐক্য নষ্ট করার কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না। আমরা দেখতে পাচ্ছি বর্তমান বাংলাদেশে ভারতীয় ষড়যন্ত্রে পথে ঘাটে আমাদের প্রিয় ভাইদেরকে হত্যার চেষ্টা করা হচ্ছে। কোনোভাবেই আমরা কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেব না। সকলের কাছে দাবি থাকবে, আজকের এই র্যালি থেকে প্রত্যাশা থাকবে, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব এবং একটি সুন্দর সোনালী বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করব। আমরা শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 71 সালের সেই মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, তার পরবর্তী সময়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যারা তাদের অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন, বিশেষ করে সর্বশেষ 24-এর আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তারা সহ কালে কালে যুগে যুগে এই বাংলাদেশের সবুজ ভূখণ্ডে স্বাধীনতার পতাকা উড্ডীন রাখার জন্য যারা জীবন দিয়েছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা প্রত্যেকের শাহাদাতের উত্তম মর্যাদা দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আমরা আজকে এখান থেকে স্মরণ করতে চাই যারা বিভিন্নভাবে আহত হয়েছে, প্রভুত্ব বরণ করেছে। বিশেষ করে আমরা আজকে এখান থেকে দোয়া করতে চাই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরীর ন্যায় আমাদের যে ওসমান হাদি ভাই যে নিরলস ভূমিকা পালন করেছিল, যে ভূমিকার জন্য তাকে গুলি করা হয়েছে, আমরা দোয়া করতে চাই আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, যে প্রত্যাশার স্বপ্ন নিয়ে এই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল, আমরা যদি দীর্ঘ এই 50 বছরের ইতিহাস দেখি, আমরা এখন পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হতে দেখি নাই। আমরা দেখেছি কিছুদিন পর পর এক একটা করে দল ক্ষমতায় আসে, ক্ষমতায় এসে আবারও সেই স্বাধীনতার বিপক্ষের শক্তির মতো তারা বিভিন্নভাবে লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে লিপ্ত হয়ে যায়। আমরা দেখেছি আমরা এখন পর্যন্ত ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে না পেরে বরং বিভিন্নভাবে দলবাজি শুরু করে আমরা দেশের প্রশ্নে কোনোভাবে এখন পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারি না। আমরা বারবার দেখি আমাদের মধ্যে বিভিন্নভাবে বিভেদ তৈরি করা হয়। আমরা স্পষ্টভাবে আজকে এখান থেকে বলতে চাই, এই বাংলাদেশ সবসময় বাংলাদেশ হয়েই থাকবে। এই বাংলাদেশ কোনোভাবে দিল্লিরও হবে না, কোনোভাবে পিন্ডিরও হবে না। ইসলামী ছাত্র শিবির অতন্ত্র প্রহরীর ন্যায় 1977 সালে প্রতিষ্ঠার পর থেকে তার সেই ভূমিকা পালন করে আসছে। আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের ছাত্রদেরকে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক করে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি। এজন্য ইসলামী ছাত্র শিবির বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। আমরা প্রত্যাশা করি সকল রাজনৈতিক দল এই বাংলাদেশে এই স্বাধীনতার 50 বছর পরে এসেও আবারও বিভেদের রাজনীতি বাদ দিয়ে সর্বশেষ যে জুলাই আন্দোলন হয়েছে, এই জুলাই আন্দোলন
ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের প্রত্যাশা আজকের এই দিনে আমরা প্রত্যাশা করি আবারও এই বাংলাদেশকে গড়ার জন্য সকল দল মতের ঊর্ধ্বে উঠে সকলে ঐক্যবদ্ধভাবে দেশের প্রশ্নে আমরা সকলে যেন এক হতে পারি।